নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন বানাচ্ছি রুটি আর একটা তরকারি বানাবো, কী বানাবো ঠিক করিনি এখনও। ছেলে আজকে টিফিন নিয়ে যাবে না। আমরা সকলেই এই রুটি আর তরকারি খাবো। তারপর ছেলে বেরিয়ে যাওয়ার পর হাজব্যান্ডে বেরিয়ে গেছে, ফুল তুলে নিয়েছি, পুজো করবো। এগুলো সব আমার গাছের ফুল, আরও ফুল তুলবো নয়নতারা। তারপর রান্না করতে চলে এসেছি। এই যে আমাদের কারি পাতার গাছ আর বকুড়ে গাছ দেখালাম। তারপর মাছের ডিমের বড়া ভাজছি, অন্যান্য রান্না হয়ে গেছে। বিশেষ কিছু রান্না আজকে করিনি। এই যে ডাঁটা দিয়ে মাছ দিয়ে করেছি, আর এই মাছের ডিমের বড়া করেছি, শাকের তরকারিও করেছি। আর এখানে একটা মাছ ভর্তা করবো, সেটা রেসিপিটা শেয়ার করছি। মাছটা প্রথমে ভেজে নিলাম, তারপর কাঁটা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা দুটো ভেজে নিয়েছি, মেখেও নিয়েছি। তারপরে রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি, ধনেপাতা কুচিও করে নিয়েছি। তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেল সমেত মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লঙ্কাটাও মেখে নিলাম, ধনেপাতাটাও মেখে নেব। আর মাছে তো নুন দিয়ে ভেজেছি, সেজন্য আর দিলাম না। তো এই যে মাছ ভর্তা আমার রেডি, দেখুন। তো ভাতের সঙ্গে আমি পরিবেশন করছি, মানে আমি নিজেই খাচ্ছি আর মাছের ডিমের বড়া খাচ্ছি। তারপর দুপুরবেলা খেতে বসে গেছি, ঠিক আছে। আর হাজব্যান্ডকে খেতে দিয়েছি যে ভাত আর যে শাকের তরকারি, এটাও আমি খেয়েছি। আর এই যে মাছের ডিমের বড়া ওকে দিয়েছি, আর ওই যে তরকারি করেছি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে। এই দুপুরে রান্না করেছি, আর বেশি কিছুই রান্না করিনি, ঠিক আছে। তারপর বিকেলে এলাম ছাদে। এই যে থাইল্যান্ডের স্থলপদ্মের গাছটা হাজব্যান্ড আবার নতুন এনে দিয়েছে, গাছটা লাগিয়ে নিয়েছি। এই যে আগের গাছটা মারা গেছে, দেখুন এই যেরকম অনেক ফুল ফুটতো, গাছটা মারা গেছে। তারপর হাজব্যান্ডকে বললাম, মনটা খুব খারাপ, আমাকে আবার একটা এনে দিয়েছে, লাগিয়ে দিয়েছি। আর এই যে জবা গাছটা, সাদা জবা গাছ হাঁড়ির মধ্যে ছিল, ওটা ভেঙে দিয়েছি। আর একটা নতুন টব এনে দিয়েছি, ওটা লাগিয়ে দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।